এই হচ্ছে গিয়ে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে। তো যেহেতু ফুল রান্না আসলে দেখানো সম্ভব না, এর জন্য প্রতিদিন একটা করে রান্না দেখাই। আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ আর ডাটা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ। তো এভরিডে তো আসলে আমরা দেখা যায় যে মাছে ভাতে বাঙালি, মাছ না থাকলে চলেই না, আবার ছেলেদের জন্য মাংস না থাকলেও চলে না। তো আমি কিন্তু ডাটাটা হালকা সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তো সবাই আসলে রান্না জানেন, জাস্ট ভিডিও একটা তৈরি করতে হবে। তো যাই হোক, ভিডিও তৈরি করার জন্য তো আমাকে কাজ করতেই হবে। তো এর জন্য আসলে ভিডিওটা করা। চুলার তেলটা অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। অনেক বেশি গরম হয়ে গেছে। যাই হোক, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে তেলটা অনেক গরম হয়ে গেছে। এক এক দেশের রান্না আসলে এক এক রকম, এক এক দেশের না সরি, এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়। আসলে কার অঞ্চলের রান্না কেমন জানি না, তবে আমি বিভিন্ন অঞ্চলে গিয়েছি, খেয়েছি। রাজশাহী, খুলনা, সিলেট, চিটাগং, তারপর হচ্ছে কুমিল্লা তো আছেই, নোয়াখালী, তারপরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, মোটামুটি এইসব অঞ্চলের খাবার কিন্তু আমি খেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে খেয়েছি, তামিলনাড়ু, তারপর হচ্ছে ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, তারপরে হচ্ছে গিয়ে কলকাতা, তারপরে হচ্ছে ইন্ডিয়া, এই কয়টাই। তারপরে আর কোথাও তো বাঙালি রান্না হয় না আমাদের মতো মশলা দিয়ে, অন্য অন্য দেশে। কারণ মালয়েশিয়ান খাবারও আমি দেখেছি, এত ভালো না, মশলা ওরা খায় না। তো আমি খুব ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজটাকে। একটু পানি দিয়ে দিব না, একটু আগে তো মশলা দিয়ে। তো এখানে তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু সব কিছু আছে, সব কিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় বলি যে আমি কিন্তু সব কাজের ফাঁকে ফাঁকে একটু গুনগুন করে গান গাই। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মন ভালো থাকলেও আমি গুনগুন করে গান গাই, আর যখন আমার মন অনেক বেশি খারাপ থাকে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, তখন আমি অনেক জোরে জোরে গান গাই। জোরে জোরে বেডরুমে গাই। কেউ শুনলো না শুনলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমার মন খারাপ থাকলে আমি গান গাই। আর যদি অনেক বেশি খারাপ লাগে তাহলে দেখা যায় যে আমি আগে শিশু একাডেমিতে যাইতাম, যাই ওখানে দোলনায় ঝুলতাম, দোলনায় বসে থাকতাম। কিন্তু এখন অত বেশি মন খারাপ হয় না, বয়সের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায়, সবই ইয়া হয়ে যায় মানুষের। তো এখন আসলে দেখা যায় যে মন খারাপ হলে ঘরেই থাকি, বেশি বেশি আল্লাহকে ডাকি, আর একটু গান করি, বেশি বেশি আল্লাহকে ডাকি, একটু গান করি। আল্লাহকে ডাকি যে আল্লাহ সাহায্য করো। তো এইটা হচ্ছে এখন। তো যখন বয়স কম ছিল তখন দেখা যায় তো যে না, চলে যাই কোথাও, দিয়ে বসে থাকি দূরে কোথাও, আমাকে আমার হাজব্যান্ড খুঁজুক। তো এরকম কখনো হয় নাই যে বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে খুঁজছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তরকারিটা ঢেকে দিলাম, মশলাটার গন্ধটা যেন না থাকে এর জন্য হচ্ছে গিয়ে মশলাটা ঢেকে দিলাম। মশলাটা মনে হয় কষানো হয়ে গিয়েছে, আমি এটাকে ভালো করে নেড়ে নেব। হ্যাঁ বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ট্যাংরা মাছগুলি এটার মধ্যে দিয়ে দিব।
এই ট্যাংরা মাছটা কিন্তু আমি নিজে কিনে নিয়ে আসছি বন্ধুরা। আমি একদিন সাধারণপুর দিয়ে আসতেছিলাম, তো দেখা গেছে যে ওখানে ভাবে মাছ দেখলাম, তো আমি আর জড়ি নেমে হচ্ছে গিয়ে 1 কেজি ট্যাংরা মাছ কিনে নিয়ে আসলাম। তো ট্যাংরা মাছটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। যেটা বলতে নিয়েছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে যে অনেকে সামান্য একটু পানি দিয়ে দিই, মাছটা যেন সিদ্ধ হয়ে যায়। অনেকেই হচ্ছে গিয়ে হাজব্যান্ডের সাথে রাগ হয়ে বা কষ্ট পেয়ে যায়। হোক সংসারে তো আমাদের যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবির সঙ্গেই মানে কথা রাগ হইতেন, বা তার বিবিরা তার সঙ্গে রাগ হইতেন, হাদিসে পাওয়া যায়। তো আমরা তো মানুষ, নর্মাল মানুষ, আমরাও হাজব্যান্ডের সাথে যে রাগ হই না তার না, আমরা কোনো কিছুর ঊর্ধ্বে না। তো অনেকেই হাজব্যান্ডের সঙ্গে রাগ হয়ে বাপের বাড়ি চলে যায় বা বন্ধু বা বোনের বাড়িতে চলে যায়। তো আমার এই জীবনে, আমার ছেলে তো বিয়ের বয়স হয়ে গেছে বলেছি, আমার এই জীবনে বিবাহিত লাইফে আমি কোনো দিন হাজব্যান্ডের সঙ্গে রাগ করে কারো বাসায় যাইনি, কারো বাসায় না। গেলে দেখা গেছে ওই একটু শিশু একাডেমিতে যেয়ে বসে থাকতাম, যেহেতু দোলনা আমার খুব পছন্দ, তো ওই দোলনায় ঝুলতাম আর গান গাইতাম বা কান্না করতাম, যেটাই করতাম। কিন্তু আমি কখনো কোনো দিন বাবার বাড়ি বা বোনের বাড়ি যাইনি হাজব্যান্ডের সঙ্গে রাগ করে। আমাদের মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটাকে উঠিয়ে নিব। আমরা কিন্তু বেশিরভাগ মাছ আমার অঞ্চলে বেশিরভাগ মাছ দেখা যায় কিন্তু কষিয়েই রান্না করি আমরা। বড় মাছটাকে হালকা ভাজি, সেটা হচ্ছে খুব কম, বড় মাছটাকেও কষিয়ে রান্না করি, আর ছোটো মাছ তো এভাবেই রান্না করি। সেটা হচ্ছে কিন্তু কুমিল্লা তো সেরকম হয় না, সেরকম সুযোগ নেই। তারপরে মাঝে মাঝে আমার হাজব্যান্ড আমার পছন্দেও খায়, আলহামদুলিল্লাহ। সবগুলি মাছ উঠিয়ে নিলাম। এই মশলাটার মধ্যে এখন তরকারিগুলি ছেড়ে দিব, সবজিগুলি। এটার মধ্যে কিছু কাঁচামরিচ দেওয়া আছে বন্ধুরা। तेरे मासूम सवालों से परेशान हो परेशान, जीने के लिए सोचा ही नहीं। বন্ধুরা তরকারিটা একটু ঢেকে দিলাম। जीने के लिए सोचा ही नहीं, दर्द सामान्य। এই হচ্ছে গিয়ে আমার ডাটাটা সুন্দর, দেখুন কি সুন্দর একটা কালার আসছে, আলহামদুলিল্লাহ। এখন আমি মাছগুলি দিয়ে দিব। मुस्कुराए तो लगता है जैसे होठों पे कर्ज रखा था, उससे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हैरान तेरे मासूम सवालों से परेशान हूँ परेशान। দিয়ে দিলাম একটু পানি। এই হচ্ছে গিয়ে আরেকটু ঝোল দিতে হবে মনে হচ্ছে, সামান্য একটু, যেহেতু তরকারিটা এইটুকু পরিমাণ ঝোল থাকবে, এর জন্য সিদ্ধ হওয়ার জন্য আরেকটু
ঝোলের পানিটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ, তরকারিটা একবার দেখে নিচ্ছি। তো বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে সবাই দেখি হাজব্যান্ড শাশুড়ির বদনাম করে। এর আগের ভিডিওতে আমি বলেছি। তো আমার কাছে আমার হাজব্যান্ড হচ্ছে ওরকম, যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও। আমার হাজব্যান্ড হচ্ছে আমার কাছে এরকম। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর কালার আসছে একটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তরকারিটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা একটা সার্ভিং বোলে তরকারিটা ঢেলে নিব। তরকারিটাকে, তো সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আশা করি আমার পাশেই থাকবেন, আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমিও আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, যেহেতু এটা শাবান মাস, আলহামদুলিল্লাহ এরকম একটা মাস আমরা আবার পেয়েছি। তো আগামী বছর কে থাকবো না আল্লাহ পাকি ভালো জানেন। তো আশা করি আমরা শাবান মাসটাকে ভালোভাবে কাজে লাগাবো, যেন ফরজ রোজার জন্য, যেমন হচ্ছে গিয়ে আপনার ক্ষেতে ফসল বুনে প্রথম মাসে, তারপরের মাসে গিয়ে ফসল উঠায়। তো শাবান আর হচ্ছে রজব আর শাবান মাসটা কিন্তু ঠিক এরকম, যে আপনি হচ্ছে রজবে শুরু করলেন, শাবানে ওটাকে মধ্যম, আর ফসল ঘরে তুলবেন হচ্ছে রমজানে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।